আসসালামু আলাইকুম। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেটা কিভাবে প্রতিহত করবে? বাংলাদেশের প্রতিহত করার সক্ষমতা আসলে কতটুকু? তারা কি আদৌ পারবে? কারণ ইতিমধ্যে আমরা নিজু মজুমদারের একটা বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি যে তিনি একটা টক শোতে এসে বলতেছেন যে বাংলাদেশকে দখল করতে ভারতের সময় লাগবে নাকি 5 মিনিট। মাত্র 5 মিনিটের ভিতরে বাংলাদেশকে তারা দখল করে নিতে পারবে। আপনি যদি বর্তমান চলমান পরিস্থিতি যদি দেখেন, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যদি দেখেন, রাশিয়া হইল পৃথিবীর ভিতরে দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র। তো দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র, আর ইউক্রেন হলো 18তম শক্তিধর রাষ্ট্র। তো সেই জায়গা থেকে দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র 18তম রাষ্ট্রের সাথে যুদ্ধ করে এখনো পর্যন্ত কোনো মিলজিল করতে পারতেছে না। প্রচুর রকমের মারও খাইছে, এমনকি আপনার সেই বিশাল সৈন্যবাহিনী নিয়েও কোনো কিছু তেমন করতে পারে না। বরঞ্চ অনেকে বলে থাকেন যে আপনার কোরিয়া থেকে নাকি তাকে সৈন্য পাঠানো হয়েছে, সে জায়গা থেকে সাহায্য সহযোগিতা করা হইতেছে। তো সে জায়গার পরিস্থিতিটা ভিন্নই বলা যায়, কারণ সেখানে আপনার বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র দিয়ে আমেরিকা সাহায্য সহযোগিতা করছে, কিন্তু অরিজিনালি যুদ্ধ কিন্তু করতেছে আপনার ইউক্রেনের লোকেরা, ইউক্রেনের বাসিন্দারা, ইউক্রেনের সেনাবাহিনী। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখনও তেমন মিলজিল করতে পারে নাই। তো আসলে কোনো রাষ্ট্র 5 মিনিটে দখল করা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না। এখন আসেন, ভারত হইলেও আমাদের থেকে কতটা শক্তিশালী? ভারত হইলেও আপনার বর্তমান ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 4র্থতম দেশ, আর আমাদের অবস্থান হলো 37তম দেশ। তো সেই জায়গা থেকে আমরা অনেক নিচে, কিন্তু ভারতের থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। এখন আসলে যুদ্ধটা কিভাবে হবে, যুদ্ধটা হইলে সেখানে কি পরিস্থিতি হইবে, এইটা হইলো দেখার বিষয়, এটা হইলো বিবেচ্য বিষয়। ভারতের সেনাবাহিনীর সংখ্যা বর্তমানে প্রায় 13,90,000, ধরেন 14 লক্ষ সেনাবাহিনী, 14 লক্ষ সেনাবাহিনী। আর বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা হইল 1,67,000। তো সেই জায়গা থেকে আমরা খুবই ক্ষুদ্র, এবং এই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আমরা তেমন কোনো কিছু নিয়ে তাদের সামনে দাঁড়াইতে পারবো না, প্রচুর মার খাইতে হইবে এবং বাংলাদেশ দখল করে নিয়ে যাইবে। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে জায়গা থেকে ভারতের থেকে আমরা দুইটা দিক কল্পনা করলে ভারতের থেকে আমরা কিন্তু এগিয়ে আছি। সেটা হলো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে ভারতের থেকে। ভারতের কলিজার ভিতরে আপনার বাংলাদেশের অবস্থান, হার্টের ভিতরে, ঠিক আছে? তো কোনো আপনার যদি শরীরের বাহিরে যদি কোনো সমস্যা হয়, আপনি কি করবেন? চিকিৎসা করতে পারবেন, বা পেনিসিলিন দিতে পারবেন, বা বিস্ফোরা টিস্ফোরা হইলে খুব সহজেই আপনি গালিয়া ফেলা শেষ করতে পারবেন, বা খুব সহজেই আপনি দ্রুত সারতে পারবেন। কিন্তু যখনই একটা বিস্ফোরা বা যখনই একটা টিউমার আপনার শরীরের ভিতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে হবে, তখন কিন্তু আপনি সেইটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দমন করতে হবে। আপনি চাইলে সেটাকে কাইটে সিরা করতে পারবেন না খুব সহজেই, ঠিক আছে? তো ওই ধরনের আপনার জীবনের হুমকি কিন্তু থেকে যায়। তো ওই ধরনের ভৌগোলিক অবস্থা নিয়ে আমরা বসে আছি বাংলাদেশে। এখন তাদের যে 14 লক্ষ আপনার সেনাবাহিনী, 14 লক্ষ সেনাবাহিনী, তারা কত সেনাবাহিনী আসলে বাংলাদেশের এগেনস্টে ব্যবহার করতে পারবে? আপনি দেখেন সীমান্ত, যদি ভারতের সীমান্ত হইলেও আপনার পাকিস্তানের সাথে 3,310 কিলোমিটার পাকিস্তানের সাথে বৈধ সীমান্ত, এবং চায়নার সাথে সীমান্ত এলাকা আছে তার 3,888 কিলোমিটার। এটা হল আন্তর্জাতিকভাবে সীমারেখা দেওয়া। এর বাইরে তাদের আপনার সীমারেখা আছে পাকিস্তানের সাথে 1,000 কিলোমিটার, এবং চায়নার সাথে আছে প্রায় 4,000 কিলোমিটার। এটা হলো কোনো বৈধ সীমারেখা নাই, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না। এটা চায়নাও স্বীকার করে না, পাকিস্তানও স্বীকার করে না, এবং ইন্ডিয়া নিজেরাও স্বীকার করে না যে এই জায়গাটাই এক্স্যাক্টলি আমাদের সীমারেখা। তারা যে যখন পারে ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে যে যার জায়গা ওই জায়গা থেকে দখল নিতে পারে। এটা আন্তর্জাতিকভাবে কোনো সীমারেখা না। বাংলাদেশের সাথে ভারতের যত সীমারেখা আছে সবটা কিন্তু আন্তর্জাতিকভাবে আপনার বৈধ, এবং কোনোভাবে যদি ভারত আমাদের কোনো অংশ দখল করে নিয়ে যাইতে চায়, আমরা কিন্তু আন্তর্জাতিক আদালতে মামলা করে দিতে পারবো। সেই জায়গা থেকে তাদের ওইভাবে দখল করে নেওয়ার তেমন কোনো সুযোগ নাই। এখন এই যে ভারতে পাকিস্তানের সাথে এবং চায়নার তাদের যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় তার যে 14 লক্ষ সেনাবাহিনী, সেই 14 লক্ষ সেনাবাহিনীর প্রায় 12 লক্ষ সেনাবাহিনী, তার 12 লক্ষ কি প্রায় 10-11 লক্ষ সেনাবাহিনী তার ওই জায়গায় মোতায়েন করে সব সময় রাখতে হয়, যে পাকিস্তান এবং চায়নার সীমান্তে। তো বাকি থাকে তার প্রায় আপনার যদি চিন্তা করেন যে 2 লক্ষ সেনাবাহিনী তার বাকি আছে। এখন 2 লক্ষ সেনাবাহিনী, এবং এই 2 লক্ষ সেনাবাহিনীর সাথে তার যুক্ত হইতে পারে তার যে আপনার কি বলে ওটাকে প্যারামিলিটারি সদস্য সংখ্যা আছে ভারতের কত? 2 লক্ষ। 2 লক্ষ নাই, 2 লক্ষের থেকেও কম। তো ধরেন 2 লক্ষ যদি হয়, 2 লক্ষ আর এই আছে 2 লক্ষ সৈন্য, তাই তিনি মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে এই 4 লক্ষ সৈন্য নিয়ে। এক হলো প্যারামিলিটারি, আর হলো সেনাবাহিনী যোগ করলে 4 লক্ষ। এখন আমাদের কি আছে? আমাদের আছে 1,67,000 সেনাবাহিনী, এবং আমাদের যেটা আছে, আমাদের প্রায় 7 লক্ষ প্যারামিলিটারি সদস্য আছে।
আনসার বিডিবি মিলাইয়া প্রায় 7 লক্ষ প্যারামিলিটারি সদস্য। তো 7 লক্ষ আর 2 লক্ষ কত হয়? প্রায় 9 লক্ষ, ধরেন 8 লক্ষ। তো 8 লক্ষ লোক নিয়ে আমরা 4 লক্ষ লোকের বিরুদ্ধে কিন্তু লড়তে পারবো, ঠিক আছে, খুব ভালোভাবেই লড়তে পারবো। বরংস বাংলাদেশ দখল করতে হলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বা আপনার যদি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলে থাকে যে কোনো রাষ্ট্র যদি আপনি দখল করতে চান, যদি ভারত বাংলাদেশকে দখল করতে চায়, তার 3 গুণ সৈন্য, মানে 3 গুণ শক্তি নিয়ে তাকে আক্রমণ করতে হইবে। তো 3 গুণ শক্তি এখানে কিন্তু নাই, বরংস আমাদের থেকে অর্ধেক শক্তি নিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে। তো সেই জায়গা থেকে খুব সহজে বাংলাদেশকে ভারত দখল নিতে পারবে না, বা অতটা সহজ না। এখন আপনি যদি দেখেন তাদের যে আন্তর্জাতিক আধুনিক যন্ত্রপাতি, সেটা তারা কি পরিমাণে ব্যবহার করতে পারবে। তার যে আপনার যে প্রায় 2 লক্ষ যে আপনার সেনাবাহিনী, সেই 2 লক্ষ সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবহার করতে পারবে, 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তার টোটাল আপনার যে সেনাবাহিনী 14 লক্ষ, সেই 2 লক্ষের ভাগে তার যে ইকুইপমেন্ট রয়েছে, তার যে ট্যাঙ্ক রয়েছে প্রায় আপনার, তিনি মোটামুটি এই আপনার 2 লক্ষ যদি সেনাবাহিনী হয় তাহলে 300 প্লাস 350 ট্যাঙ্ক তিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। অন্যান্য ট্যাঙ্ক ওই যে সীমান্তে তার থাকতে হবে, ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। এখন এই যে 300 ট্যাঙ্ক নিয়ে তিনি বাংলাদেশের দিকে আগাইবেন, যুদ্ধ করবেন, বাংলাদেশের কি আছে? বাংলাদেশের 1200 এন্টি ট্যাঙ্ক আছে, 1200 এন্টি ট্যাঙ্ক আছে, এবং প্রায় 300 আছে আপনার 300 আরও ট্যাঙ্ক আছে যে তুরস্ক না, মানে চায়না এবং পাকিস্তানের যে যৌথ প্রযোজনায় এক রকমের ট্যাঙ্ক আবিষ্কার করার পর ওইটা বাংলাদেশ কিনে আনছে, তার সংখ্যা আছে প্রায় 300। তো 300 এবং 1200 আমাদের 1500 ট্যাঙ্ক আছে। সে জায়গায় 1500 ট্যাঙ্ক নিয়ে আমরা যদি আক্রমণ করি, তাদের যে 300 ট্যাঙ্ক বা 350টা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের বিরুদ্ধে কিন্তু আমরা 3টা আপনার ডাবল ট্যাঙ্ক ব্যবহার করতে পারবো। ডাবল ট্যাঙ্ক কি 3 4 12 1500, প্রায় 5টা ট্যাঙ্ক তাদের থাকবে। একটা ট্যাঙ্ক ধ্বংস করার জন্য বাংলাদেশে 5টা ট্যাঙ্ক কিন্তু থাকবে, ঠিক আছে। তো সেই জায়গায় ট্যাঙ্ক নিয়েও তারা আগাইতে পারবে না। আর সমস্ত শক্তি নিয়ে অনেকে বলে থাকেন যে সমস্ত শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণ করবে, এটা কোনোদিনও ভারতের পক্ষে অন্তত সম্ভব না। কারণ ভারতের চারোদিকে যে শত্রু, আপনি দেখেন রাষ্ট্রীয়ভাবে তিনি তো কোনো সাহায্য সহযোগিতা কোনো দেশ থেকে পাবেন না। নেপাল বলেন, ভুটান বলেন, চায়না বলেন, পাকিস্তান বলেন, এবার শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, কোনো রাষ্ট্র থেকে, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব আপনার ওই যে এসব রাষ্ট্রে তো তিনি কোনোভাবেই সাহায্য সহযোগিতা পাইবেন না। তো আপনার ভৌগোলিকভাবে তিনি রাষ্ট্রের চারদিক থেকে তিনি কোনো রকম সাহায্য সহযোগিতা পাইতেছেন না, বরঞ্চ তিনি আরও শত্রু আছেন। পাকিস্তান ওইদিকে তাক করে দাঁড়ায় রয়েছে, ওইদিকে আপনার চায়না তাক করে দাঁড়ায় রয়েছে। তারা যে কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করবেন, যে কোনোভাবে তারা চাইবেন যে এই যে তাদের সীমানা দখল করে নিতে। এটা অস্বাভাবিক কোনো কিছু না, এরা বিভিন্ন সময় এই কাজ ঘটাইছেন। তো সমস্ত শক্তি নিয়ে ভারতের পক্ষে আসাও সম্ভব না। তো সেই জায়গা থেকে ভারত যেটা ব্যবহার করতে পারবে সেটা বললাম, ওই যে 2 থেকে 4 লক্ষ, তার বিরুদ্ধে আমাদের আছে 8 লক্ষ, এটা, এবং ট্যাঙ্ক আছে তাদের 300 প্লাস, আমাদের ট্যাঙ্ক থাকবে সে জায়গায় 1500 প্লাস। এখন যুদ্ধের পরিস্থিতি আসলে কেমন হইতে পারে, মানে আমাদের শক্তি বলা যায় এক প্রকার 4 গুণ শক্তি আছে তাদের থেকে, তাদেরকে মোকাবেলা করার জন্য। এখন যুদ্ধ পরিস্থিতি আসলে কীরকম হইতে পারে? যুদ্ধ পরিস্থিতি আমাদের হয়তো এই যে আবার মনে করেন বাংলাদেশে যদি আক্রমণ করতে চায়, তারা ঢুকতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ব্যবহার করে। পশ্চিমবঙ্গ ছাড়া তাদের কিন্তু বাংলাদেশে ঢোকার কোনো রাস্তা নাই, চারদিক থেকে রাস্তা বন্ধ। এই পাশে আপনার পাহাড়, ওই পাশে মণিপুর 7 সিস্টার, ওই দিক দিয়ে এদিক দিয়ে তো ঢোকার কোনো সিস্টেমই নেই। তার এই পাশ দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকতে পারবে। পশ্চিমবঙ্গ দিয়ে যদি তারা আক্রমণ করার চেষ্টা করে, আমাদের সেনাবাহিনীরা কি করবে, হয়তো ওই চট্টগ্রাম বা এই পাশের অঞ্চলে আসবে, এবং তাদের যে 7 সিস্টারের যে আপনার চিকেন নেক আছে, এই চিকেন নেক কিন্তু খুব সহজেই তারা বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করে দিতে পারবে। আমাদের যে লালমনিরহাট সেনানিবাস আছে বা সে জায়গায় সেনাবেস আছে, আপনার যে বর্তমানে ডক্টর ইউনূস সরকার যে আপনার সেটা পরিচর্যা করে নতুন করে সেটাকে সাজাইতেছে। তো যার কারণে সেখান থেকে খুব সহজেই 12 কিলোমিটার দূরত্বে তাদের যে সেই 2টা ব্রিজ আছে যেখান দিয়ে তারা যাওয়া আসা করে চিকেন নেক ব্যবহার করে, সেই চিকেন নেকের খুব 12 কিলোমিটার দূরে খুব সহজেই কিন্তু আমরা তাদের সেই চিকেন নেকের যে 2টা ব্রিজ আছে, সেই 2টা ব্রিজ ধ্বংস করে তাদের 7 সিস্টার থেকে আমরা বিচ্ছিন্ন করে দিতে পারবো। এটা খুব সহজেই, এখানে আপনার করার কোনো সুযোগ নেই, খুব সহজে। এবং আমাদের কাছে যে টাইগার, বর্তমানে টাইগার নামের যে আপনার মিসাইলগুলো কিনে আনছে, প্রায় 300 প্লাস মিসাইল আছে টাইগার নামের। এটা মনে করেন 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে, এবং প্রায় শব্দের থেকে 4 গুণ গতিতে তারা আঘাত হানতে পারে। তো এইগুলো ব্যবহার করে খুব সহজেই 7 সিস্টার থেকে আমরা আপনার যে তাদের যে সেই চিকেন নেকের যে যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু আমরা বিচ্ছিন্ন করে দিতে পারবো, সক্ষম হইবে বাংলাদেশ। তো যারাই মনে করেন বা যারা ভাবেন যে এরকম নিজুম মজুমদারের মতো আবগদা কিছু পাবলিক আছে, যারা মনে করেন যে 5 মিনিটেই বাংলাদেশ দখল করে ফেলাইবে,
অতটা সহজ না আসলে, ঠিক আছে। আর খুব সহজেই একটা রাষ্ট্র দখল করে নেবে ইন্ডিয়ার মতো দেশ, তাও এরকমের চারপাশে শত্রু থাকার পরও এটা কল্পনা করা যায় না। আর ভারত যে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এটা ভারত কখনো কল্পনা করে বলে আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশ দখল করলে আসলে কি হবে, বাংলাদেশ দখল করা তার হবে আত্মহত্যার শামিল। বাংলাদেশে প্রায় 20 কোটি মুসলমান, এই 20 কোটি মুসলমান ভারত তার কাঁধে নিয়ে তারপর বিপদের সম্মুখীন, এমনিতেই যেই মুসলমান ভারতের ভিতরে আছে এটা নিয়ে সে বিভিন্ন সময় হুমকির মুখে আছে এবং এই ভোটই সে পায় না। এই ভোটের কারণে তার সেই হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করতে হয়েছে মোদী সরকারকে। তো আরও এই 20 কোটি ভোটার নিয়ে তারপর এই আপনার সমস্ত মুসলমানদেরকে একত্র করিয়া তারপর সে তার ক্ষমতা হারাইবে, তারপর সে ভোট হারাইবে, এই হুমকির মুখে ভারত কখনোই যাইবে না। এটা ভারত খুব ভালো করেই জানে এবং বাংলাদেশও খুব ভালো করেই জানে। তো আমরা আসলে যুদ্ধ বিগ্রহ চাই না, এটা জাস্ট আমার মানে সাধারণ জ্ঞান থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যারাই মনে করেন যে 5 মিনিটে দখল করবে, আসলে 5 মিনিটে দখল করা বাংলাদেশ আদৌ সম্ভব না। আর আদৌ মানে ভারত কখনোই পাকিস্তান মানে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। আর বিশেষ করে আমাদের জন্য এখন অতি নিরাপদ হওয়ার দরকার, বা আমাদের নিরাপত্তার জন্য যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি, এই মুহূর্তে আমাদের পাকিস্তানের সাথে একটা সাময়িক চুক্তি করা অত্যন্ত জরুরি। একটা একটা আপনার কিছুদিন আগে যে একটা ছিল আপনার জাহাজ আইছিল, তাতেই মনে করেন ভারতের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে জাহাজে কি না কি নিয়ে আসছে। পরবর্তীতে আমরা দেখলাম আসছে কিছু গার্মেন্টস পণ্য, কিছু কাঁচামাল আসছে। তো তারা ভাবছিল যে এই একটা জাহাজ আসার কারণে কান্নাকাটি শুরু। আর যদি চুক্তি করেই ফেলায়, ঠিক আছে, সাময়িক চুক্তি যদি পাকিস্তানের সাথে করা যায়, কিছু অস্ত্র কেনা যায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তখন মনে করেন আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তারাই উঠে পড়ে লাগবে।